54 বছর দেশ স্বাধীন হলো বাংলাদেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ হওয়ার কথা ছিল, কারণ এই দেশে 96% মানুষ মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু 54 বছরে এই দেশে কোরআন, এই দেশে দিন কায়েম হয়নি, তার মানে এদেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? কারণ এদেশ যদি মুসলমানের হতো, 96% মুসলমানের দেশ আদমশুমারি আর জনশুমারিতে আছে, যদি 96% মুসলমানের দেশ হতো, 54 বছরে এদেশের সংসদে কোরআন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার দেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের রাজ কায়েমের কথা বললে মন খারাপ করে। ওরা আল্লাহর ভাষায় প্রকৃত মুসলমান না, ওরা আল্লাহর ভাষায় মুনাফিক, ঠিক কিনা বলেন? সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে হে নবী এরা এই চোখ দিয়ে দেখবেন, কিছু মানুষ আছে তারা কোরআনের প্রতি বিশ্বাস করবে, কোরআনের প্রতি ঈমান আনবে, ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এবং পূর্বের সমস্ত কিতাবের প্রতি ঈমান আনবে, কিন্তু তারা ইউরিদুনা আইয়াতাহাকামু, দুনিয়ার যখন কোরআন দিয়ে বিচার করতে চাইবেন, কিছু মানুষ আছে মুসলমান তারা মানতে চাইবে না। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? বলেন, আমার দেশে এরকম মুসলমান আছে না নাই? আপনি যদি বলেন যে হিন্দু দেখতে চাই, ভারতে যাবেন শুধু হিন্দু আর হিন্দু, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি খ্রিস্টান দেখতে চান, আপনি যান, আপনি খ্রিস্টান দেখতে চলে যান আমেরিকায়, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, ঠিক কিনা বলেন? যদি বৌদ্ধ দেখতে যান, পাশের রাষ্ট্র মায়ানমারে শুধু বৌদ্ধ আর বৌদ্ধ। আর যদি মুনাফিক দেখতে চান, কোন দেশে যেতে হবে? বলেন, কোন দেশে যেতে হবে? 54 বছর দেশ স্বাধীন হলো বাংলাদেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ হওয়ার কথা ছিল, কারণ এই দেশে 96% মানুষ মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু 54 বছরে এই দেশে কোরআন, এই দেশে দিন কায়েম হয়নি, তার মানে এদেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? কারণ এদেশ যদি মুসলমানের হতো, 96% মুসলমানের দেশ আদমশুমারি আর জনশুমারিতে আছে, যদি 96% মুসলমানের দেশ হতো, 54 বছরে এদেশের সংসদে কোরআন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার দেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের রাজ কায়েমের কথা বললে মন খারাপ করে। ওরা আল্লাহর ভাষায় প্রকৃত মুসলমান না, ওরা আল্লাহর ভাষায় মুনাফিক, ঠিক কিনা বলেন? আর মুনাফিক যারা কোথায় যাবে? তারা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সর্বনিম্ন সর্বনিকৃষ্ট স্থানে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কিছু বিধান যারা মানে আর কিছু বিধান যারা সন্দেহ করে, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যাবে কোথায়? সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিক, নিশ্চয়ই মুনাফিক তারা। এখন মুনাফিক কারা? জান সূরা বাকারার 7-8 নম্বর আয়াতের